আজকের গল্প হঠাৎ বিয়ে, লিখেছেন হাসান বিন আহমেদ। তো আজকে গল্পের তৃতীয় পর্ব এবং শেষ পর্ব শুরু করছি। বাসায় ফিরে বাজার করতে গেলাম। ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে রুমে এসে দেখি 9টা বাজে। এখনো হুমায়রার কোনো মেসেজও দিল না, ফোনও দিল না। তাই আমি ফোন দিলাম। রিসিভ করে সালাম দিল, কিন্তু আর কোনো কথা বলছে না। আমি বললাম, কি হলো, কথা বলবেন না? হুমায়রা নিশ্চুপ। আমি, রাগ কমে নাই এখনো? হুমায়রা, আমার কারো উপর কোনো রাগ নেই। আমি, আচ্ছা সরি, আসলে আমি মজা করে বলেছিলাম, আর কখনো বলবো না। হুমায়রা, মনে থাকে যেন। আমি, গিফট দেখেছো? হুমায়রা, আমি, পছন্দ হয়েছে? হুমায়রা, জি আলহামদুলিল্লাহ, অনেক পছন্দ হয়েছে। কিন্তু আপনাকে ডায়মন্ডের রিং কে দিতে বলেছে? আমি, কেন, কি হয়েছে? হুমায়রা, এত টাকা খরচ করার কি দরকার ছিল? আমি, কাল আমি একটা হাদিস পড়লাম। হাদিসটা হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তোমরা পরস্পরের উপহার বিনিময় করো, কারণ তা অন্তরের শত্রুতা ও বিদ্বেষ ভাব দূর করে। ইমাম আহমদ আল মুসনাদ 9250। আর জানেন তো, উপহারের কোনো দাম হয় না। হুমায়রা, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। আপনি হাদিসও পড়েন? আলহামদুলিল্লাহ। আমি, খাবার খেয়েছেন? হুমায়রা, না। আমি, কেন? হুমায়রা, মন ভালো ছিল না। আমি, এখন মন ভালো হয়েছে? হুমায়রা, জি। আমি, তাহলে যান, এখন খেয়ে নিন। হুমায়রা, আপনিও ঘুমিয়ে পড়েন, কাল তো সকালে চলে যাবেন। আমি, জি। হোস্টেলে আসার 2 দিন পার হয়ে গেল। হুমায়রার সঙ্গে শুধু একবার কথা হয়েছে। কোথায় যেন বেড়াতে গিয়েছে, তাই কন্টাক্ট করতে পারে নাই। কিন্তু আমার তো হুমায়রার কথা না শুনলে ভালো লাগে না। কিছু সময় পর দেখি মেসেজ এসেছে হুমায়রার নম্বর থেকে। আমি মেসেজ চেক না করেই ফোন দিলাম। হুমায়রা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি, আপনি এত নিষ্ঠুর কেন বলতে পারেন? সালাম ফিরিয়ে উত্তর দিলাম। হুমায়রা, কেন, আমি আবার কি করলাম? আমি, কি করলাম মানে? 2 দিন ধরে কোনো খবর নেই। হুমায়রা, আর বলবেন না, খালাতো ভাই বোনদের সাথে একটু বেশি ব্যস্ত ছিলাম। আমি, আপনার খালাতো ভাই আছে? হুমায়রা, জি, কেন? আমি, কত বড়? হুমায়রা, মনে হচ্ছে কিছু পোড়ার গন্ধ পাচ্ছি। আমি, পড়লে তো পাবেনি। হুমায়রা, আপনি এত হিংসুটে কেন? আমি, আগে বলেন বয়স কত? হুমায়রা, আরে বাচ্চা ছেলে, ক্লাস 4-এ পড়ে। আপনার কি মনে হয় আমি নন মহারামে কাছে যাব? আমি, তাহলে ঠিক আছে। হুমায়রা, শুনেন না। আমি, বলেন না। হুমায়রা, আমার একটা প্রবলেম হয়েছে। আমি, কি প্রবলেম? হুমায়রা, কাল আমার একটা হোমওয়ার্ক জমা দিতে হবে হাইড্রোফোনিকের ওপর। আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না, কি করব? আপনি তো বটানি উদ্ভিদ বিজ্ঞানের ছাত্র, অল্প হেল্প করেন না? আমি, কেন হেল্প করব? আপনার খালাতো ভাইকে বলেন।
হুমায়রা, আমি কিন্তু সিরিয়াস। আমি, আচ্ছা ঠিক আছে, লিখুন। হুমায়রা, বলেন। আমি, hydroponic is a method of growing plants without soil. The term hydroponic is come from the Greek word hudar, from water, and ponds, for work. While modern agriculture is recently utilized hydroponics, growing without soil isn't actually a new concept. The sometime disputed hanging garden of Babylon were considered of the 7 wonders of the world and may have been one of the earliest example of hydroponic. হুমায়রা, কিন্তু এইটুকু তো হবে না। আমি এখন শুধু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ লিখে দিলেই হয়ে যাবে। হুমায়রা, কোথায় পাবো? আমি আপনাকে মেসেজ করে দেব। আর শুনেন, আমি কাল আপনার সঙ্গে দেখা করতে যাব আপনার কলেজের সামনে। হুমায়রা, কি বলেন এইসব? আপনি কি পাগল হয়ে গেলেন? জি, আমি পাগল হয়ে গেছি। আমি আপনাকে না দেখে আর থাকতে পারছি না বলেই ফোন কেটে দিলাম, কারণ না হলে আমাকে হুমায়রা যেতে দেবে না। পরদিন বিকেলে হুমায়রাদের কলেজের সামনে দাঁড়িয়ে আছি। কিছু সময় পর দেখি হুমায়রা আর ওর কিছু ফ্রেন্ডদের নিয়ে আসলো। তারপর সবাইকে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে বিদায় করে দিলাম। আর আমি আর হুমায়রা পার্কে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু সাধারণত পার্কের যে অবস্থা করে রাখে এখনকার ছেলেমেয়েরা, তা দেখে আর পার্কের ভিতরে হুমায়রাকে নিয়ে যাওয়ার ইচ্ছা করলো না। অনেক ঘুরে একটা শিশু পার্কে গেলাম। পার্কের ভিতরে গিয়ে দুজনে বসে কথা বলছিলাম আর আমি মোবাইল টিপছিলাম। হুমায়রা, এই আপনি সব সময় এত মোবাইল নিয়ে পড়ে থাকেন কেন? আপনি এত দূর কি আমার সঙ্গে দেখা করতে এসেছেন না মোবাইল টিপতে এসেছেন? আমি বললাম, আচ্ছা সরি, মোবাইল রেখে দিলাম, এখন বলেন। হুমায়রা, আচ্ছা প্রথমে আপনাকে মোবাইল ফোন অ্যাডিকশনের কথা বলি। জি বলুন। হুমায়রা, একটা সার্ভে বলি প্রথমে, শুনুন। According to a recent survey, 86% of couples get less than 2 hours of quality time together. 55% of fathers spends more time on their phone than with their family. 33% of parents do not know their child's best friend's name. 62% of families feel they are not connected. These surveys are a shame for us. Many say we are living a better quality of life. Is it true? We need to think more deeply. If this continues, Muslims will have no future. An important part of Islamic's family ties. If we leave the family ties, will our next generation be good Muslims? You have to think about your future generation. খুবই চিন্তার বিষয়।
আসলে মোবাইল ফোন অ্যাডিকশন সত্যিই ভয়াবহ একটি বিষয়, তাই ভাবলাম কিছু সময় মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকে পুরোপুরি হুমায়রার সঙ্গে সময় কাটাই। এর ভেতর হুমায়রা ফোন আসলো। হুমায়রা: জি আম্মু বলো। হুমায়রা: না আম্মু, বাসায় ফিরতে দেরি হবে, এক্সট্রা ক্লাস আছে, বলেই ফোন রেখে দিল। আমি: আচ্ছা, আপনি এত কিছু জানেন, তাহলে মার সঙ্গে মিথ্যা কথা বললেন কেন? হুমায়রা: তাহলে কি বলতাম, যে তোমার মেয়ে তোমার মেয়ের জামাইয়ের সাথে পার্কে বসে প্রেম করছে? আমি: তাও ঠিক। আচ্ছা, আরও একটি কথা, আপনার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সে ছিল ডাক্তার, আর আমি একজন সাধারণ বেকার ছাত্র। আপনার খারাপ লাগছে না? ওনার সাথে বিয়ে হলে কত সুখে থাকতেন। হুমায়রা: এই, আপনি এমন কেন বলেন তো? সব সময় শুধু ফালতু কথা বলেন। আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসেন, আমি আপনার সঙ্গে থাকবো না। আমি: আপনি রাগ করবেন না, আমি তো শুধু মজা করার জন্য জিজ্ঞাসা করলাম। হুমায়রা: আমার জন্য আপনি ওই ডাক্তারের থেকে হাজার গুণে ভালো, হয়তো তাই তো আল্লাহ আমাদের স্বামী স্ত্রী বানিয়েছেন। আর টাকায় যদি সুখ হতো, তাহলে বড় বড় লাখপতি কোটি টাকার মালিকরা আত্মহত্যা করতো না। আর নেক্সট টাইম যদি এরকম ফালতু কথা বলেন, আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব আপনাকে রেখেই। আমি: আচ্ছা সরি, আর বলবো না। হুমায়রা: আপনি জানেন বউ মানে কি? আমি জানি না বউ মানে কি, কিন্তু আমার একজন প্রিয় লেখিকার গল্পে পড়েছিলাম বউ মানে কি, এটা বলি। হুমায়রা: আচ্ছা ঠিক আছে, বলেন। আমি: বউ মানে মেঘলা দুপুর, শিশির ভেজা ভোর। বউ মানে মনের মাঝে অনেকখানি জোর। বউ মানে হাসি খুশি হঠাৎ করে রাগ। বউ মানে দুঃখ সুখের সমান সমান ভাগ। বউ মানে ভীষণ খুশি একটু অভিমান। বউ মানে মনের মাঝে অনেকখানি টান। বউ মানে মনের আকাশের উড়ে যাওয়া পাখি। বউ মানে প্রবাদ দেখা মিলে দুটি আখি। বউ মানে হৃদয় সাগরে উছলে পড়া ঢেউ। বউ মানে মনের মতো খুঁজে পাওয়া কেউ। বউ মানে দূর থেকে আরো কাছাকাছি। বউ মানে সারাদিন খোঁজ নেয়া আমি কেমন আছি। বউ মানে সুখের মাঝে চোখের কোণে জল। বউ মানে মনে পড়লেই হঠাৎ করেই কল। কবিতার লেখিকা গল্প বুড়ি তিলোত্তমা জেনিন ফেরদৌসী মিষ্টি। আমার কবিতা শুনে তো হুমায়রা হাসতে হাসতে পাগল হয়ে যাবে মনে হচ্ছে। হুমায়রা সত্যি এই ধরনেরও কবিতা হয় তা কখনো ভাবে নাই, সত্যি সুন্দর। আমি: হুমায়রা একটা কথা বলি, রাগ করবেন না তো? হুমায়রা: আমার কাছে এত অনুমতি নেওয়ার কি আছে, আমি পুরোপুরি আপনারই। আমি: আপনার গাল দুটো একটু ধরি। আপনার গাল দুটো অনেক কিউট। চোখ বন্ধ করেই বলে ফেললাম। হুমায়রার ছোট হাসি শুনে মুখ খুললাম। হুমায়রা: আপনি অনেক বোকা। অবশ্য আমার জন্য ভালো, বোকা হাজবেন্ডগুলো বউকে অনেক ভালোবাসে। আমি আপনার স্ত্রী, আমি পুরোটাই আপনার, আপনার যা খুশি তাই করতে পারেন। আমি: জি, আমি সত্যি অনেক বোকা। গাল দুটো ধরে। হুমায়রা: ও ও আমি: কি হলো? হুমায়রা: আরে এত শক্ত করে কেউ গাল ধরে? আমি: ও সরি, আসলে তোমার গাল দুটো অনেক নরম লেগেছে, অনেক। হুমায়রা: আরে না, আজকে সারা দিন আমার জীবনের সবচেয়ে স্মরণীয় একটা দিন হয়ে থাকলো। হুমায়রার সঙ্গে গল্প করা, দুষ্টুমি করা, ফুচকা খাওয়া, আইসক্রিম খাওয়া, সব মিলিয়ে পারফেক্ট একটা দিন। সন্ধ্যায় হুমায়রাকে বাসায় নামিয়ে দিয়ে আমি আবার ইউনিভার্সিটি যাওয়ার পথ ধরলাম। এইভাবেই দুষ্ট মিষ্টি সময় কাটাতেই 2 কি 5 মাস চলে গেল।
আজ হুমায়রাকে আমাদের বাসায় নিয়ে আসা হয়েছে। মনে হচ্ছে আজ আমাদের অফিসিয়ালি বাসর রাত। এখন আমার রুমে প্রবেশ করার পালা। কেমন যেন ভয় করছে। ঘরে ঢুকে দেখি হুমায়রা খাটের ওপর বসে আছে। আজকে হালকা সাজে হুমায়রাকে আরও মায়াবী দেখাচ্ছে। মনে হচ্ছে এই মেয়ের প্রেমে না পড়লেই নয়। হালকা মেকআপ, চোখে টানা টানা কাজল, কিছু চুল সামনের দিকে, হালকা মেরুন শাড়ি পরেছে। আমার গিফট করা পায়েল এবং ডায়মন্ড রিং দেখেই আমার তো জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা। আমি গিয়ে হুমায়রার পাশে বসলাম। আমার মাঝে অনুভূতি এক নেশা কাজ করছে, তা অসম্ভব কেউ সম্ভব করতে পারে। আমি হুমায়রার খুব বেশি কাছে চলে গেলাম। দুজন দুজনের নিঃশ্বাস অনুভব করতে পারতেছি। হুমায়রা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে আজ এই বৃষ্টির পানির মতো জমিন আর আসমান যেমন মিশে যায়। আজ আমরা দুজন দুজনের মাঝে এভাবেই মিশে যাব। কিন্তু ভালো লাগার মাঝে ভয়ও কাজ করছে। একটা সময় আমাদের মাঝে আর কোনো বাধা থাকলো না। সব বাধা উপেক্ষা করে দুটি মানুষ এক হয়ে গেলাম। আজ পরিপূর্ণ হলো আমাদের হঠাৎ বিয়ের দাম্পত্য জীবনের পবিত্র ভালোবাসা। আর এভাবে প্রতিটা ভালোবাসা বিয়ের মাধ্যমে পূর্ণতা পায়, আর বিয়ের মাধ্যমেই পূর্ণতা পাওয়া উচিত। তো আজকের গল্পটা অনেক সুন্দর ছিল। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।